রবি ভার্সিটি যাবে ক্লাসে। জিন্সের প্যান্ট আর গেঞ্জি আগে থেকেই রেডি করা ছিল। যখন প্যান্টটা পরতে যাবে রবি দেখল প্যান্টের মধ্যে একটা মাকড়সা ঝুলে আছে। মাকড়সাটাকে একটা কলম দিয়ে টাচ করলো রবি, কিন্তু মাকড়সাটা একদম স্থির হয়ে আছে প্যান্টের মধ্যে। কী ব্যাপার, এই মাকড়সা তো নড়ছে না, তাহলে কেমন করে এই প্যান্ট পরবে রবি? এমন সময় ওর মা রুমে উকি দিয়ে বলল, রবি খেতে আয়, টেবিলে খাবার দেয়া আছে। মা আজকে রান্না করেছে বোম্বাই মরিচ দিয়ে ভুনা খিচুড়ি। এই খিচুড়িটা মা গরুর মাংস দিয়ে রান্না করে এবং দুর্দান্ত স্বাদ এই খিচুড়ির। রবি বলল, মা প্যান্টের মধ্যে একটা মাকড়সা বসে আছে, এটাকে তাড়াতে পারছি না। মা বলল, তুই খেতে যা, আমি দেখছি। রবি চলে এলো ডাইনিংয়ে, দেখলো সেখানে আগে থেকে সবাই বসে আছে এবং হাপুস হুপুস করে খিচুড়ি খাচ্ছে। রবিও একটা প্লেট নিল এবং সেখানে খিচুড়ি বেড়ে নিল। মুখে দিতেই মনে হলো অসম্ভব ঝাল। রবি বলল, মা যে কী করে, এত মরিচ দেওয়ার কী দরকার ছিল? এমন সময় ওর খালাতো বোন প্রাচী বলল, আমি খালামণিকে অনেক ঝাল দিতে বলেছি। প্রাচী বেশ কিছুদিন যাবৎ চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছে বেড়াতে খালার বাসায়। মেয়েটি দেখতে ভালো এবং অত্যন্ত গুণবতী। মায়ের সাথে সে কাজ করে এবং যথেষ্ট হেল্পফুল। রবি বলল, তাই বলে কি এত ঝাল দিতে হবে? প্রাচী বলল, আরে গাওয়া ঘি মেরে দাও না, তাহলে তো ঝালটা কম লাগবে। টেবিলে গাওয়া ঘিয়ের কৌটা আছে, সেখান থেকে রবি টেবিল চামচের 1 চামচ ঘি ছড়িয়ে দিল খিচুড়ির মধ্যে। এখন খেতে আরও মজা লাগছে খিচুড়িটা। রবি বলল, এই খিচুড়ি তো আমি 3 প্লেট খাবো, তাহলে তো ক্লাস মিস হয়ে যাবে। প্রাচী বলল, আজ ক্লাসে যেও না, আমি তোমার সাথে একটু বের হব। রবি বলল, কোথায় যাবে? প্রাচী বলল, এই তো একটু মার্কেটিং করব, নিউ মার্কেটে যেতে হবে। রবি দেখলো ক্লাসের সময় অলরেডি শেষ হয়ে গেছে, আর ক্লাসে যেয়ে কী হবে? কলাবাগান থেকে ভার্সিটি খুব একটা দূরে না। রবি রিক্সা করেই ক্লাসে যায়। বলল, ঠিক আছে প্রাচী, তুমি খাওয়া দাওয়া করে রেডি হও, আমি তোমাকে নিয়ে বের হব। তারপর রুমে এসে দেখলো মা সেই মাকড়সাটার দিকে তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে। রবির মা বলল, রবি, আমার মনে হচ্ছে এটা সাধারণ কোনো মাকড়সা না, কোনো একটা বার্তা নিয়ে এসেছে আমাদের পরিবারে। রবি বলল, তুমি যে কি বলো মা, একেবারে মান্ধাতার আমলের কথা। কোথায় পেয়েছো এসব? মাকড়সা কেন বার্তা আনবে? এই বলে রবি প্যান্টটা পরে ফেলল এবং জিন্সের প্যান্টের সাথে একটা আকাশি রঙের টি শার্ট পরে নিল। প্রাচী রেডি হয়ে গেছে, বলল, চলো। ওরা দুজন বেরিয়ে এলো। রাস্তায় বের হতেই দেখলো একটা রিক্সা যেন ওদের জন্য রীতিমতো অপেক্ষা করছে। দরদাম ঠিক করে উঠে পড়ল রবি আর প্রাচী রিক্সাতে। রবি বলল, কোথায় যাব সেরকমভাবে তো মাম্মুকে বলা হয় নাই। ও মাম্মু, কোথায় নিয়ে যাবেন? রিক্সাওয়ালা হে হে করে হাসছে। বলল, আপনারা আমাকে 100 টাকা দিবেন বলছেন, এই 100 টাকার মধ্যে যতটুকু যাওয়া যায় আমি নিয়ে যাব। প্রাচী হাসছে। প্রাচীর হাসিটা চমৎকার। আচ্ছা, প্রাচী কেন ওদের বাসায় এসে বসে আছে? নাকি মায়ের কোনো মতলব আছে? প্রাচীর বাবা বিরাট ব্যবসায়ী, চট্টগ্রামের অনেক জমি আছে ওদের এবং বড়লোকের একমাত্র মেয়ে। ওকে বিয়ে করতে পারলে রীতিমতো রাজা হয়ে যাবে রবি। রবি প্রাচীর হাতটা হাতে নিল, বলল, প্রাচী, তুমি কি কাউকে পছন্দ করো? প্রাচী বলল, সে ব্যাপারে তো তোমার হেল্প চাইছি। রবি বলল, কাকে ভালোবাসো তুমি? প্রাচী বলল, ও ব্যবসা করে, আমাদের চট্টগ্রামের ছেলে, কিন্তু মা আর বাবা চাইছে তোমার সাথে বিয়েটা হোক। আমি চাই তুমি ওদেরকে বুঝিয়ে বলবে, কারণ তোমাকে আমি ভাইয়ের মতো দেখে এসেছি, স্বামী হিসেবে মানতে পারবো না। রবি বলল, তো ম্যাডাম আমাকে কি করতে হবে? প্রাচী বলল, তুমি ফোনে বলবে আমাকে বিয়ে করতে তুমি রাজি না, পারবে তো? রবি বলল, পাশ করে এখনও বের হয়নি, আর খালাখালু বুঝি তোমার সাথে আমাকে বিয়ে দিবে? প্রাচী বলল,
তুমি অনেক ভালো ছেলে, ওদের একটাই ডিমান্ড, ভালো পাত্র। রবি বলল, তুমি আমার বোন, খালাতো বোনের সাথে নিজের বোনের তো তেমন কোনো পার্থক্য নেই, কেমন করে তুমি আমার বউ হবে? প্রাচী বলল, আমিও তো সে কথাই বলি, কিন্তু মা নাছোড়বান্দা, সে যেন জোর করে তোমার গলায় আমাকে ঝুলিয়ে দিতে চায়। রবি বলল, প্রাচী, আমি একটা মেয়েকে পছন্দ করি, আমাদেরই ক্লাসমেট, মেয়েটার নাম মুন্নি। প্রাচী বলল, তাহলে ঝুলে পড়ছো না কেন? রবি বলল, এই মুন্নির পেছনে লাইন দিয়ে আছে 3 জন, আমি আছি 3 নাম্বারে, আরও 2 জন যারা আছে তারা অনেকটাই এগিয়ে গিয়েছে, বাট মুন্নিকে আমি চাই চাই চাই। প্রাচী বলল, ওরে বাবা, তুমি দেখি পাগল মেয়েটির জন্য, মেয়েটিকে দেখতে খুব সুন্দর। রবি বলল, প্রেমিকের কাছে তো প্রেমিকা সুন্দরী হবে, ও যদি পেতনিও হয় তাহলে তো দেখতে ভালোই লাগবে, বোঝো না প্রেম কী জিনিস? প্রাচী বলল, হ্যাঁ আমি জানি প্রেম কী জিনিস। তারপর রিকশা এসে পড়ল এমন একটা গলিতে যেখানে আর রিকশা যেতে পারছে না। ওরা দুজনে নেমে পড়ল রিকশা থেকে, রিকশাওয়ালাকে 100 টাকা দিয়ে ওরা হাঁটতে লাগলো। বাইরে ঝিরঝির বাতাস বইছে, মনে হচ্ছে যেন সব কিছু অপার্থিব। এত ভালো লাগছে রবির কাছে। রবি অবাক হয়ে বলল, প্রাচী, আজকের দিনটা অনেক সুন্দর, তাই না? প্রাচী বলল, ঠিক তাই। আমি আমার লেখা ছোট গল্প প্রাচী পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।